What's your name, brother? Assalam. Bukhara. How are you, bro? Good. Приглашаем вас еще от души. Okay. Спасибо. Thank you. Okay, welcome. আসলে যেই আমাকে দেখতেছে ডেকে ডেকে হচ্ছে কথা বলতেছে, সালাম দিচ্ছে, সালাম বিনিময় করতেছে। বিষয়টা আসলে খুবই ভালো লাগছে আমার। ছোট্ট করে না বললেই নয়, আমি আসলে এক জাপানিজের বুদ্ধিতে ওই হোটেল চেঞ্জ করে নেওয়ার প্ল্যানে ছিলাম। অ্যাকচুয়ালি ওই হোটেলে আমাকে বলছে 80,000 সোম, মানে 80,000 সোমে হচ্ছে সিট দেয়। আসলে এখন যে দেখি যে 150, মানে 1.5 লাখ। সো আমি যেটা বুকিং করছি সেটা 180 এবং সেটা লাক্সারি। সো আমি কেন 30,000 সোমের জন্য মাত্র ওইটা ছেড়ে ওইটাতে যাব? সেজন্য আমি আমার নিজের হোস্টেলেই যাচ্ছি। কিন্তু এখানে আরেকটা বিষয় হয়ে গেছে, আমি যখন ট্যাক্সি ধরাইছি তখন হচ্ছে আমি 10,000 সোম বলছি ফর 7.5 কিলোমিটারের জন্য। কিন্তু অ্যাকচুয়ালি সে রাজি হয়েছে, মাঝপথে সে আমাকে নামাজের জন্য ব্রেক দিবে এমন কথাবার্তা হয়েছে। সো সে ব্রেকও দিছে, নামাজও পড়ছি আমি। কিন্তু আলটিমেটলি সে আমাকে হোস্টেলের সামনে নিয়ে এসে বলে 60,000। আমি বলি কেন? বলে যে 10,000 টাকা ছিল, তুমি নামাজে পড়ছো সেখানে মসজিদ পর্যন্ত। আমি বলি না, এরকম তো তোমার সাথে কথা হয়নি, আমি তোমার সাথে টোটাল কথা বলছি 10,000 টাকা। আমি আরও 5,000 টাকা তারা বাড়াই দিতে চাইছি, তো সে দাঁড়াইছে সেই জন্য। তো সে নাই না। এদিকে হোস্টেলওয়ালাকে জিজ্ঞেস করলাম, সে বললো কত 20-25,000 নেবে। পরে সে আসলে এসে বললো যে এটা ইন্ডেক্সে নাই, ইন্ডেক্স একটা অ্যাপস, ওখান থেকে হচ্ছে আসলে মানে সে হচ্ছে লাস্টে 50,000 ছাড়া রাজি হচ্ছিল না, সে টাকা না নিয়ে চলে যাচ্ছিল। পরে আমি আসলে কী করবো, বাধ্য হয়ে দিতে হয়েছে। এই হচ্ছে হোটেল জুমা ডেলার। তো আমার বুকিং ছিল এখানে। তো আমি দেখি কেউ আছে কিনা। Okay, let's try. Hello, I have a booking for one night. Come. Beautiful. So that's stuff. Can you please? So finally আমি আমার রুমে, হচ্ছে বুখারাতে আমার রুম, 2 বেডের একটা রুম। আমি আসলে অন্য একটা বুক করছিলাম, বাট আনফর্চুনেটলি আমি ডেটটা ভুলে 22 দিয়ে দিছি, যদিও আজকে 21। সো ওই রুমটা একটু বিজি থাকার কারণে সে আমাকে সেম প্রাইসে এই রুমটা দিছে। সে চাইছিল একটু বেশি নিতে, বাট আমি যখন বলছি যে এটা বেশি আমি অ্যাফোর্ড করতে পারবো না, তো তখন সে আমাকে সেম প্রাইস করে দিছে। এবং আমি আসলে রুমটা পেয়ে খুব খুশি। হোটেলটা খুবই সুন্দর, আমি দেখাবো পরবর্তীতে। সো এখন একটু আসলে রেস্ট নিতে হবে, কারণ আমি বুখারাতে একদিনই থাকবো। সো আমি এখন লাঞ্চ করি নাই, আসলে এখন 3টা বেজে গেছে।
সো আমি এখন আর লাঞ্চে যেতে ইচ্ছে করতেছে না, আমি জাস্ট একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে উঠবো, উঠে একবারে বের হবো, দেন খাবো অ্যান্ড ঘুরে বেড়াবো। অ্যাকচুয়ালি এখানে নেটফ্লিক্স আছে, সো আসলে যদি আমার হাতে একদিন সময় বসে দেখার সময় নেই, তারপর এটা আসলে খুবই মানে এক্সপেক্ট করি নাই। যাই হোক, আমি ছোট করে একটু বুখারাতে আমার রুম ট্যুর দিব। সেটা হচ্ছে রুমের মেইন গেট। সো এটা রাইট সাইডে হচ্ছে যে ওয়াশরুম, এই পাশে ছোট একটা টিভি, অ্যান্ড এটা হচ্ছে 2 বেডের একটা রুম। আমি আসলে অন্য একটা রুম বুক করছিলাম, বাট আসলে সেটা বিজি, আর আমি বুক করে ফেলছিলাম 22 এর জন্য। আসলে আজকে হচ্ছে 21। তো এই রুমটা সে আমাকে সেম প্রাইজে দিছে আসলে, এই জন্য আমি নিছি। এটা হচ্ছে যে $17 পার নাইট, $17। সো এইদিকে কিছু টি রাখা, আর এদিকে তোমাদের ভাই। সো এই হচ্ছে একটা আলমারি, এখানে তাওয়াল রাখা আছে, এই হচ্ছে আলমারি। আর হচ্ছে আমার বিছানা, আসলে এয়ার কন্ডিশন রুম। তো এই হচ্ছে চার্জারের জন্য পোর্ট দেওয়া আছে। তো আমি আসার আগেই আসলে এই হোটেলটা সিলেক্ট করছিলাম, কারণ হচ্ছে এখানে মানে আমি চাইছিলাম যে এক রাতের জন্য আসলে আমি একটু ভালোভাবে কোথাও স্টে করি। সো এখানে চলে এসেছি, এই হচ্ছে ওয়াশরুম। সো আমরা একটু ওয়াশরুমটা দেখি। রেজিস্ট্রেশনের সব সুইচ হচ্ছে উল্টা। এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে বাথটব শাওয়ারের জন্য, আর এই হচ্ছে টয়লেট কমোড। সো এই হচ্ছে আমি, আর এখন আমি আমার রুমে আছি। অলরেডি অলমোস্ট 4টা বাজতে যাচ্ছে, আমি এখনও লাঞ্চ করি নাই, কারণ হচ্ছে আমি আসছি একটু রেস্ট নিয়েছি। এখন এখানে খুঁজতেছিলাম আশপাশে আসলে রেস্টুরেন্ট কোথায় আছে। তো রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে আমি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের খবর পাইলাম, সেখানে আসলে আই থিঙ্ক বাঙালি খাবার বা ইন্ডিয়ানি খাবার পাওয়া যাবে। সো আমি ওইদিকেই যাচ্ছি, ওখান থেকে খাওয়া দাওয়া করে আসলে একটু ঘুরে দেখবো আশপাশটা কেমন। তো সঙ্গে থাকেন। অ্যাকচুয়ালি এই মুহূর্তে অলরেডি 5টা বাজে, মানে 5টা বাজতে আর 11 মিনিট বাকি। আমি আসলে 1টা বাজে এসে নামছি ট্রেন থেকে, দেন নামাজ পড়ছি, দেন হোস্টেলে গেছি। হোস্টেলে যাইতে যাইতে আসলে গিয়ে আসলে একটু রেস্ট নিয়ে উঠতে উঠতে সময় লেগে গেছে। আমি চাইছিলাম একটু দেরিতে যাই, কারণ হচ্ছে একবারে দুপুরে লাঞ্চটা করে আমি আর হোস্টেলে ব্যাক করবো না, আমি জাস্ট একটু আশপাশটা একটু ঘুরে দেখবো, দেন একবারে রাতে ব্যাক করবো, এরকম একটা প্ল্যান ছিল। দেন আমি হচ্ছে গুগলে দেখলাম যে এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, এবং ফটো দেওয়া আছে সেখানে, ভাত, চিকেন, এগুলো অনেক খুব সুন্দরভাবে দেওয়া। তো আমি চিন্তা করলাম যে আজকে 3 দিন খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, সো একটু যাই ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আসলে আমি প্রায় 15 to 16 মিনিট হেঁটে আসলে গেলাম, কিন্তু ওইটা আসলে বন্ধ। বন্ধ মানে একেবারেই বন্ধ হয়ে গেছে মনে হচ্ছিল। বাকিটা আরেকবার দেখবো আমি, কারণ আই থিঙ্ক তাসকেন্ট গেলে ওখানে আমি বাংলা খাবার পাবো না। সো এখানে একবার ট্রাই করবো আরেকবার।
আসলে ওদের কোনো নাম্বার নেই, নাম্বার থাকলে আমি কল দিতাম। তো এই হচ্ছে অবস্থা। দেন আবার আমি প্রায় 700 মিটার হেঁটে আসলে এদিকে আসলাম। তো আস্তে আস্তে দেখলাম যে এখানে আসলে হোস্টেল সবগুলো বেশিরভাগই এদিকেই, হ্যাঁ, পুরোনো বিল্ডিং এবং হোস্টেল সব কিছু এদিকেই। আসলে আমারটা অনেক বেশি দূরে হয়ে গেছে, বাট কিছু করার নাই। তো এখানে এসে আসলে একটা রেস্টুরেন্টে বসছি, এখন খাবার অর্ডার করছি। বললো 20 মিনিট লাগবে, তো আমি বলছি খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য, কারণ আমি খুব বেশি হাংরি। তো দেখি আসলে কি হয়। ওকে, আমার একটা কল আসছে। এই হচ্ছে রেস্টুরেন্টটা, এই হচ্ছে রেস্টুরেন্ট। সো আমি অর্ডার করছি একটা সালাদ, আর হচ্ছে এটা ডিশ সাথে কিছু রাইস দিবে। আসলে এখানে উজবেকিস্তানি ভাষায় মেনু লেখা, সো আমি পড়তে পারতেছিলাম না। তাকে জিজ্ঞেস করে কি ভালো হবে, সে বললো যে এইটাই হবে। সো আমি অর্ডার করে দিছি। সো আমি আসলে এতটাই হাংরি, আমি আসলে খাওয়া স্টার্ট করে দিছি। এটা হলো একটা টমেটো সালাদ। টমেটো সালাদটা বেশি না, মাত্র 12,000। একটা দেশে একটা সালাদের দাম 12,000 টাকা। ইটস আনবিলিভেবল। ওকে, বাট ইটস টেস্টি। তো এখানে আসার পর থেকে একটা পর একটা ধোকা খাচ্ছি। এখানে মানুষ আসলে বোঝে না কথা। এখানে রাইসের জন্য বলছিলাম আমি, কিন্তু সে আমাকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিছে। দুটোই অপশন ছিল, যেটা আমি চুজ করি। সো আমি রাইস চুজ করছিলাম, বাট সে আমাকে ফ্রেঞ্চ ফ্রাই দিছে। আমার কেন জানি মনে হচ্ছে এই মুহূর্তে রাইস নাই, আসলে 5টা বাজে, তো সেই জন্য সে আমাকে এটা দিয়ে গেছে। এখন বলতেছে যে আসলে আমি নাকি চুজ করছি এটা। আমি কি বলবো, ইটস ওকে, যেহেতু বানায় ফেলছেন, এটা তো আর চিল্লাচিল্লি করলে লাভ নাই, বা এখন রিটার্ন দিলে আসলে অনেক সময় লেগে যাবে। সো আমি খেয়ে নিচ্ছি, এছাড়া উপায় নেই। আসলে এখানে আসার পরে একটা পর একটা লেগেই আছে আমার সাথে। বুখারাতে ফার্স্টে ট্যাক্সিওয়ালা করলো, সে 20-25 হাজার টাকার ভাড়া আমার থেকে প্রায় 50,000 টাকা নিয়ে গেছে। অ্যান্ড এক জাপানি নাগরিক সকালবেলা বললো যে ওই হোস্টেলে যাইতে। সো আমি ট্যাক্সি নিয়ে হোস্টেলে গেছি। হোস্টেলে যাওয়ার পরে সে বলতেছে যে আসলে যে বলছে সে ভুল বলছে। সো সেখানে আবার ওখান থেকে আমি আবার যেখানে বুকিং ছিল সেখানে আসলে ঘুরে যেতে সময় লাগছে অনেক, হেঁটে গেলাম। সো ওখান থেকে আবার রেস্টুরেন্ট খুঁজে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট বন্ধ, বাট গুগলে দেওয়া আছে ওপেন। আসলে ওরা টাইম দিয়ে রাখছে ওই হিসেবে ওপেন দেওয়া, কিন্তু এখন আর ওপেন নাই। সো এখানে এসে আবার হয়ে গেল এইটা। সো আজকের দিনটাই আসলে একটু কেমন জানি বাজে যাচ্ছে।
tüzdün yanganda cimin bana dost. Kız çok anla göz taşlar. Mehmet tüzdün yanganda cimin bana dost. Kız çok anla göz taşlar. Yadım